চেন্নাই সুপার কিংসের কাছে গুজরাট টাইটান্সের হারের ফলে আইপিএল 2025-এর প্লে অফ চিত্র এখনও ঝাপসা। কে যাবে কোয়ালিফায়ার ওয়ানে? 4টি দল এখনও লড়ছে প্রথম দুয়ে জায়গার জন্য। কি হতে পারে আজকের এই ভিডিওতে? চলুন আজ আমরা জেনে নিই। গুজরাট টাইটান্স এই টিমের কাছে আর কোনো ম্যাচ নেই। প্রথম দুয়ে থাকতে হলে এখনও তাকিয়ে থাকতে হবে অন্য টিমের ম্যাচের দিকে। যদি বেঙ্গালুরু হারে তাহলেই গুজরাট নিশ্চিত থাকবে টপ টুতে, কিন্তু ব্যাঙ্গালোর জিতলে গুজরাটকে প্রার্থনা করতে হবে যেন পাঞ্জাব মুম্বাই ম্যাচটা কোনোভাবে ভেস্তে যায়। পাঞ্জাব সুপার কিংস এই দলের কাছে সরাসরি সুযোগ রয়েছে। এবার যদি তারা মুম্বাইকে হারাতে পারে তাহলে তারা টপ টুয়ে পৌঁছতে পারে। হারলে বা ম্যাচ ভেস্তে গেলে তাদেরও তাকিয়ে থাকতে হবে ব্যাঙ্গালোর লখনৌ ম্যাচের ফলাফলের দিকে। তারা চাইবে ব্যাঙ্গালোর যেন এই ম্যাচটা হারে বা ম্যাচ যেন ভেস্তে যায়। আরসিবির ক্ষেত্রে জিতলেই সরাসরি তারা প্রথম দুয়ে জায়গা পাকা করে ফেলবে। হারলে কিংবা ম্যাচ ভেস্তে গেলেই প্রথম কোয়ালিফায়ারে তাদের খেলার আশা শেষ হয়ে যাবে। এমনকি অন্য ম্যাচ ভেস্তে গেলেও কোনো লাভ নেই, কারণ তাদের নেট রান রেট সবচেয়ে কম। মুম্বাই ইন্ডিয়ান্স দলের ক্ষেত্রে তাদের পথ খুব পরিষ্কার। তাদের একটাই উদ্দেশ্য, তাদের পাঞ্জাবকে হারাতে হবে। হারলে বা ম্যাচ ভেস্তে গেলে প্রথম দুয়ের স্বপ্ন তাদের শেষ হয়ে যাবে। তবে ভালো দিক এটাই, তাদের নেট রান রেট প্রায় মোটামুটি ভালো। শেষ ম্যাচ দুটোর উপর নির্ভর করছে প্লে অফের টপ টু দল কারা হবে। এবার প্রশ্ন একটাই, আপনাদের মতে কোন দুটি দল যাবে কোয়ালিফায়ার ওয়ানে? গুজরাট নাকি পাঞ্জাব, নাকি ব্যাঙ্গালোর অথবা মুম্বাই? কমেন্ট করে অতি অবশ্যই জানান।